নমস্কার সবাই, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সকলের জন্য। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 7টা। এই দেখুন আনাবও উঠে পড়েছে, আর উঠে পড়ে শুরু হয়ে গেছে ওর দুষ্টুমি। সকাল থেকে ও দুষ্টুমি শুরু করে। কে বলবে যে ওর জ্বর ছিল, রাত্রিবেলা অনেক ভমিটিং করেছে, তাই আজকে আর স্কুলে যায়নি। কিন্তু ওকে দেখে কারোর বলার সাধ্য নেই যে ওর শরীরটা খারাপ। সারা মাথায় স্কেচ পেন দিয়ে লিখে ফেলছে। এই যে খাচ্ছে গৌরীবা। গৌরীবাটাও এখনও ফিডিং বটলই খেতে পছন্দ করে। এখানে আমি একটুখানি নিজেদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। জানি সকাল সকাল ম্যাগি খাওয়াটা একদম হেলদি নয়, কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে না একটু অন্যরকম খেতে। আমি চা খাই না, দীপ্তনীল একটু চা খায়, তো ও মেনলি ব্ল্যাক টি খায়, তো ওর জন্য বসিয়ে নিয়েছি চায়ের জল। আর আমি আর দীপ্তনীল একটু ম্যাগি খাবো, আর আনাফ খাবে আলু সেদ্ধ আর ভাত। সকালবেলা এত তাড়াহুড়ো থাকে যে আনাফ তখন ওই গরস করে খাওয়াতে খুব মুশকিল। তো আনাফ আলু সেদ্ধ ভাতটা আমি একটু পেস্টি করে দিই, যাতে টক টক করে ওকে খাইয়ে ফেলতে পারি। ব্রেকফাস্টটা তৈরি হয়ে গেলে আনাফকে ডাকতে যাবো। ও নিশ্চয়ই লুকিয়ে বসে থাকবে। এটা আমাদের রোজকার রুটিন। এমনি দিনে আনাফ সকালবেলা স্কুলে চলে যায়, এই সময় আনাফ স্কুল পৌঁছে যায়। কিন্তু আজ যেহেতু স্কুল যায়নি, তাই আমাদের দিনটা আজকে একটু লেট শুরু হচ্ছে। 9টার মধ্যে আমাকে সমস্ত কাজ সেরে আবার অফিসের কাজে বসে পড়তে হবে, একটু তাড়াহুড়ো করছি। এই যে দীপ্তনীলকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম, ম্যাগির উপর একটু ডিম ছড়িয়ে দিয়েছি আর চা। ডিম খেতে দীপ্তনীল ভীষণ ভালোবাসে। এই যে আনাম লুকিয়ে রয়েছে। ডেলি ওকে খাবারের আগে ডাকতে গেলেই ও ওরকম লুকিয়ে থাকে, আর আমাকে ওকে খুঁজে বার করতে হয়। এটা করতেও যে কী মজা পায়। আর হাতে সব সময় এই টিপটা ওর ধরাই থাকবে। এই যে আনাবের আলু সেদ্ধ আর ভাত আমি একদম পেস্ট করে দিয়েছি, আর সাথে দিয়েছি একটুখানি ঘি। আমার ব্রেকফাস্টটা দেখে নিশ্চয়ই আপনাদের খুবই আনহেলদি লাগছে। আসলে কালকে না রাতে আমি একটু চিলি চিকেন বানিয়েছিলাম, কিন্তু কালকে আমার খাবার একদম ইচ্ছে ছিল না বলে আমার চিলি চিকেনটা খাওয়াই হয়নি। এত মেহনত করে বানিয়েছি, আবার ওটা ফেলে দেবো, তাই ভাবলাম ব্রেকফাস্টের সাথেই খেয়ে নিই। কিন্তু ওই আমার কাছে ম্যাগি আছে বলে আনাবের ওই ম্যাগিতেই নজর। ও নিজের আলু সেদ্ধ ভাত খাওয়ার সাথে সাথে আমার প্লেট থেকে দেখুন ম্যাগি তুলে তুলে খাচ্ছে। গরম লেগেছে খুব। ম্যাগিটা ও খেতে ভালোবাসে, কিন্তু সকাল সকাল বাচ্চাদের আমি ম্যাগি দিই না। কিন্তু ওই 1-2 টুকরো ও খাবে। এখনই সবে সবে ও নিজের খাওয়া শিখেছে। হ্যাঁ, ওর বয়সে অনেক বাচ্চারাই খুব একা একা খেতে পারে, কিন্তু আমাদের ওই একটু ছেলেকে বেশি ভালোবাসা দেখিয়ে ওকে একটুখানি আমার উপর ডিপেন্ডেন্টই করে ফেলেছি। তাই আস্তে আস্তে আমি ওকে একা একা খাওয়া শেখাচ্ছি। স্কুলে কিন্তু শুনেছি একা একাও সব খেতে পায়, বাড়িতে এসেই যে কেন এরকম করে আমি ঠিক জানি না। কিন্তু আমার ওকে নিজের হাতে খাইয়ে দিতে ভালোও লাগে, আর মনটাও সন্তুষ্ট হয় যে যাক আমার ছেলের পেটটা তো বললো। চান টান হয়ে গেছে আনাবে, আবার গ্রোভি বানিয়ে বসে বসে টিভি দেখছে। দীপ্তনীলও আজকে ওয়ার্ক ফ্রম হোম করছে। আমি এবার যাব চট করে চানটা সেরে আসবো। দেখা এই যে আনাব একটা নতুন খেলা শেখে। ও নতুন নতুন যা এই ঠাকুর দেবতা দেখে সেই ঠাকুরের ও অ্যাক্টিং করে করে দেখাবে। এখন ওকে জয় শ্রীরাম বলা হয়েছে। এই যে পেছনে তীরটা খুঁজলো, আর এবার ও রাম হতে যাবে এখন ও নিজে ধনুক খুঁজতে। বাড়িটা যতই গুছিয়ে রাখি, চারদিকে শুধু আনাবের খেলনা আর খেলনা। কি আর করব, আপনাদের হয়তো দেখে মনে হচ্ছে আমার বাড়িটা খুব অগোছালো, কিন্তু কোনো উপায় নেই। একটুখানি গুছিয়ে যাব, তারপর আবার আনাব সব কিছু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দেবে। এই যে পেয়ে গেছে তীরটা, এবারও শুরু হবে শ্রীরামের অ্যাক্টিং। ওই যে আদিপুরুষ দেখে ও পুরো রপ্ত করে নিয়েছে শ্রীরাম আর রাবণের যুদ্ধের গল্পটা। এই যে ওর বাবাকেও কিছু একটা বলছে। আচ্ছা, বাবাকে বানিয়েছে ও রাবণ, আর নিজে হয়েছে রাম।
আর ইশারায় বলছে আমাকে হরণ করতে। এই যে আবার হাত ধরে এবার টেনে নিয়ে যাচ্ছে। খুব সুন্দর এম করে মারতে পারে এইটুকুনি ছেলে। এটা তো খুব কাছ থেকেই এম করছে, কিন্তু বন্ধুকেও খুব সুন্দর করে এম করতে পারে। এবার আমাকে বলছে ওর পাশে সীতা সেজে বসতে। শ্রীরাম হয়ে বসো, একা একা বসো। রোজ রোজ কেন, দিনে 2-3 বার এই খেলাটা তো ও খেলবেই খেলবে। যাই চট করে এবার চানটা সেরে আসি, তারপর আমাকে পুজো সেরে কাজে বসে করতে হবে। আনাবের এখানে চান টান করে বসে টিভি দেখছে আরাম করে। রবিবারটা দেখুন না, সেই ছেড়ে দিয়েছে। এই যে এবার সাই বাবা হয়ে বসে। আর মা কালী কি সুন্দর অভিনয়টা করে। আর শ্রীকৃষ্ণ ডাইপারই যেন বেশি কমফোর্টেবল হয়ে গেছে। এই যে আমার চান হয়ে গেছে, এবার আমি পুজো করে ফেলেছি, পুজো করছি আসলে। পুজো করলে মনটা খুব শান্তি লাগে বলুন। আপনারাও সকলে নিশ্চয়ই চান করে পুজো করে দিনটা শুরু করতে সবারই মনটা খুব ভালো হয়ে যায়। যাই এবার অফিসের কাজে লেগে পড়ি। আমি তো ওয়ার্ক ফ্রম হোম করি, তাই জন্য এই টেবিলটার ওপরই বসে আমি ল্যাপটপ নিয়ে কাজ করি। অন্যদিন তো অনাফ স্কুলে থাকে, তাই আমি একটু শান্তিমনে অফিসের কাজ করতে পারি। কিন্তু যেহেতু আজ আনাফ আছে, ওই বারবার একবার করে আনাফকে ডেকে আনতে হবে। দেখুন প্যান্টটা খুলে নিজেই ডাইপারটা পরেছে, ডাইপার পরা বন্ধ হয়ে গেছে। এই যে গণেশ ঠাকুর হয়ে বসে। বারান্দায় গাছে জলটা দিয়েছিলাম। এই গাছ দুটো এখানে নতুন রেখেছি, তাই জাস্ট দেখতে এলাম যে গাছ দুটো ঠিক আছে তো, না একটু জল লাগাবো। ঠিকই লাগছে, উল্টে তরতাজাই লাগছে। এই গাছ দুটো আগে বাড়ির ভেতরে ছিল, সেখানে যেন একটু মুড়ছে মুড়ছে যাচ্ছিল। এই দুটো জিনিস আপনাকে দেখাই। এইটা উইমেন্স ডের দিন আমাদের এই কাছে এরোমল আছে, সেখানে গেছিলাম। একটা খুব কন্টেস্ট হচ্ছিল, খুব সিম্পল একটা প্রশ্ন করতে আমাকে এই গিফট দুটো দিয়েছে। এই যে ফরেস্ট এসেনশিয়ালসের একটা সাবান পেয়েছি, আর একটা আফটার বাথ বডি অয়েল। খুব এক্সপেন্সিভ এই দুটো, কিন্তু এত সুন্দর গন্ধ। আর পেয়েছি স্টারবাক্সের এই কাপটা, মানে হঠাৎ করে পেয়ে গেছিলাম, খুব আনন্দ পেয়েছিলাম। আর এই যে আনাম শুরু হয়ে গেছে, ও আমার মতন পুজো করবে। এক্ষুনি আমি পুজো করে উঠেছি, আর আমি যেরকমভাবে পুজো করি ঠিক সেরকমভাবেই ওই আসন পেতে এবার পুজো করতে বসেছি। আমার ব্লগিং শুরু করার মেন যে অনুপ্রেরণা, সেটা হচ্ছে আমি আসলে আনাবের এই কিউট কিউট মোমেন্টসগুলো ধরে রাখতে চাই। যেমনি সবাই ডায়েরিতে লিখে রাখে, কিন্তু ডায়েরিটা হয়তো আনাব বড় হলে পড়বে না, বা ডায়েরিগুলো হারিয়ে যাবে। কিন্তু আমার মনে হয় যে আনাবের এই মুহূর্তগুলো আমি যদি ক্যাপচার করে রাখতে পারি, হ্যাঁ এমনি ভিডিও করে রাখতে পারি। ইনফ্যাক্ট এমনি ভিডিও আমি করি অনেক, বা আমার হাজব্যান্ড তো সবসময় ভিডিও করছে। কিন্তু এই ব্লগের মাধ্যমে ও দেখতে পারবে যে ওর দিনগুলো কীরকম কাটতো ছোটোবেলায়। ও কীরকম দুষ্টু দুষ্টু কাজ করতো, কীরকম মিষ্টি মিষ্টি কাজ করতো, ওর মা কেমন ছিল। তো খুব ভালো লাগবে আমার মনে হয় ও যখন বড় হবে। আসলে আমার নিজের খুব দেখতে ইচ্ছা করতো যে আমি ছোটোবেলায় কীরকম করতাম, বা আমার মা ছোটোবেলায় আমায় কীরকমভাবে খাইয়ে দিতেন। তো যখন আমার কাছে এই অপশনটা আছে, আমার মনে হলো আমি যদি আনাবের এই মুহূর্তগুলো ধরে রাখতে পারি, তাহলে কতই না ভালো হবে। তাই এই ব্লগিংটা শুরু করার পেছনে আর কোনো কারণ নেই, শুধু এই একটাই কারণ যে আনাবের সব মুহূর্তগুলো আমি যদি ধরে রাখতে পারি, আর বড় হয়ে ও যদি এটা দেখে আনন্দ পায়, তাহলে কত ভালো লাগবে আমার। এই যে এখন মন্ত্র পড়া শুরু করেছে, কারণ রোজ দেখে আমি এই বইটা থেকে পড়ি।
আমি যা যা করবো ও সেইগুলো কপি করবে। আমি যদি নেল পলিশ করি ও বসে নেল পলিশ করবে, আমি যদি টিপ করি ও টিপ চাই, ও আমাকে খুব কপি করে। আচ্ছা এবার রেখে দাও, এবার রেখে দাও। হয়ে গেছে হয়ে গেছে, নমো নমো, রেখে দাও। Good boy, বাবা, সেই ছোটবেলা থেকেই ও আমার কোলে বসে পুজো করে। তো সব গান ওর মানে ঠাকুরের গান বুঝতেই দেখুন আমাকে আবার আরতির তাপ দিচ্ছে। রেখে দাও, ওটা ভাঁজ করে রেখে দাও। যাই, আর কথা বেশি আর বলা যাবে না। আজকে তো আবার অফিসের দিন, 9টা বাজতে চললো, আমাকে আবার অফিসে লগ ইন করতে হবে। এদিকে আনাবের দুষ্টুমি তো চলবেই। স্কুল যেদিন যাই আমি একটু শান্তিতে মন দিয়ে কাজগুলো সব সেরে নিই, কিন্তু আজকে ওর একটু গাটা গরম গরম ছিল বলে ওকে স্কুল পাঠাইনি, কিন্তু সারা দিন ও দুষ্টুমি করতেই থাকবে। এই যে দীপ্তনীলও বসে গেছে নিজের অফিসের কাজে, ওর কল শুরু হয়ে গেছে। আমিও যাই তাহলে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার কালকে আসবো কিছু নতুন ঘটনা নিয়ে, কিছু নতুন অভিজ্ঞতা নিয়ে, আর আনবের কিছু নতুন দুষ্টুমি আপনাদের দেখাবো। তাই আজকে এই পর্যন্ত।